হ্যালো বন্ধুরা, সবাইকে আমার মিনি ব্লগে স্বাগতম জানাই। আর আজকে সানডে, তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমরা ঘুরতে যাব। মানে এটাই আর কি প্ল্যান করে রেখেছিলাম। আর দেখো সকাল সকাল দেখো কত সুন্দর কুয়াশা পড়েছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত সুন্দর কুয়াশা। যাই হোক, ডিম পাউরুটিটা খেয়ে নিলাম। এই ডিম পাউরুটি খেয়েই আমরা যে বেরোবো, কারণ ভাত খাবো না, এটাই প্ল্যান করেছিলাম। বাট এটাই আমার না ভুল হয়েছিল, ডিম পাউরুটি খেয়ে বেরোনোটাই একটা অন্যায়, মানে ভুল করে ফেলেছি, এটাই এখন মনে হচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়েছি। আর আজকে এতটাই ভিড় ছিল ট্রেনে, ভাবতে পারিনি। সানডে আমরা আরও ঘুরেছি জানো, সানডে করেই বেশিরভাগ যাওয়া হয়, কিন্তু এরকম হবে ভাবতে পারিনি। ট্রেন থেকে নামলাম টালিগঞ্জ, সেখান থেকে মেট্রো করলাম। মেট্রোতে এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমার মেয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল। ওকে ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা চাঁদনি চকে নামিয়ে ফেললাম। ওখানকার যারা ছিল তারা, এই ম্যাডামেরা এত হেল্প করেছে, আমি কী বলবো, চোখে মুখে জল দেওয়া থেকে শুরু করে ওকে মানে যা অবস্থা হয়েছিল সেখান থেকে সুস্থ পর্যন্ত করা পর্যন্ত ওরা দাঁড় করিয়ে আমাদেরকে রেখেছিল, চুল বেঁধে উপরে তুলে ওরাই দিয়েছে, সমস্ত খুব হেল্প করেছে। আজকে কলকাতা মানে ওখানকার যে যারা ছিল পুলিশ ম্যাডামরা আমাদের হেল্প করেছে, মানে ভাবা যায় না। তারপরে ওর বাবা ক্যাব বুক করলো, কারণ আমরা বাড়ি চলে এলাম। আর আমাদের ঘোরার কথা ভুলেই গেলাম, কারণ ওর বাবা ওকে নিয়ে আর এই অবস্থা কোথাতেও যাবে না, সোজা বাড়ি। একদম গাড়ি মানে ক্যাব বুক করে ওখান থেকে চলে এলাম আমরা বাড়ি। সত্যি এরকম ভিড়ের মধ্যে বেরোনোটা উচিত হয়নি, আমি ভাবতে পারিনি এতটা ভিড় আজকে এবং এতটা কষ্ট হবে, এতটা সাফোকেশন হবে, আমি ভাবতে পারিনি। যাই হোক, হয়তো গ্যাস হয়ে গেছিলো, যাই হোক কোনো একটা সমস্যা তো হয়েছিলই। আর চলো, সবাই সুস্থ থেকো, সবাই নিজের বাচ্চা টেক কেয়ার করো। আমার বাচ্চাটার আজকে এমনভাবে মাঝে প্রবলেম হয়ে যায় না, আমার নিজেরই টেনশন হয়ে যায়। এসে আলু সিদ্ধ ভাত করে মেয়েকে খাওয়ালাম, নিজেও খেলাম। আর চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।